উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল 30টি। 16 জন তৃণমূলের সদস্য, 14 জন বিজেপির সদস্য। প্রধান শম্পা মণ্ডল ও উপপ্রধান সৌমেন ঘোষ। বিজেপি রাজ্যে ক্ষমতা আসার পর প্রধান উপপ্রধান পদত্যাগ করলেন। 21শে জুলাই ওই গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটি হয়। 14 জন বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন। তৃণমূলের কোনো সদস্য ওই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। বিজেপি সদস্যদের ভোটাভুটিতে প্রধান হিসাবে নির্বাচিত হলেন অনামিকা বিশ্বাস, উপপ্রধান হলেন প্রদ্যুৎ মণ্ডল। এলাকার মানুষেরা কি বলছেন তাদের বক্তব্য শুনুন। আমাদের অনামিকা বিশ্বাস এবং প্রদ্যুৎ মণ্ডল। অনামিকা বিশ্বাস যেহেতু মহিলা রিজার্ভ ছিল, অনামিকা বিশ্বাস প্রধান হয়েছে আর প্রদ্যুৎ মণ্ডল উপপ্রধান হয়েছে, যিনি এই সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন। না না, সম্পূর্ণ দলের গাইডলাইন্স মেনে এবং প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভের যে গাইডলাইন্স প্রোটোকল মেনটেন করে আজকে সিন্দ্রানী পঞ্চায়েত পুনরায় গঠিত হলো। আগামী দিনে লক্ষ্য থাকবে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির কারণে তারা ইস্তফা রিজাইন দিতে বাধ্য হয়েছিল। আমরা চেষ্টা করব এই যে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে, বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষের ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ডিং রেখে আমরা কাজ করব। আমরা দল ক্ষমতায় না থাকাকালীন যে সমস্ত কাজবাজ করতে পারিনি, আমরা চাই এখন সবার সাথে নিয়ে সবার ভালোভাবে আমরা কাজটা করতে পারি। একদম ভালোভাবে পরিষেবা দেব, তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বিশেষ করে সিন্দ্রানী অঞ্চলটা নিয়ে, মানে আদিবাসী এলাকা যেগুলো নিয়ে সেগুলো। ব্লকের অন্তর্গত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন ছিল। তো মিটিং যথাসময়ে শুরু হয়েছে, নির্ধারিত সময়, এবং মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে আমাদের 1/3 হলেই মিটিং কোরাম হয়, সেই কোরাম হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনেই যেভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয় সেইভাবেই সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। আমাদের ছিল আজকে 14 জন মেম্বার উপস্থিত। এটা না, দেখুন, আমি তো ওইখানে আমার মেম্বার ছিল, আমি তো আর অত পার্টি অ্যাফিলিয়েশন আমার দেখে দরকার নেই। আমার 14 জন উপস্থিত ছিল। মিটিংয়ে যেরকম নির্ধারিত নিয়ম মেনে নাম প্রস্তাব হয়েছে সেখানে সমর্থন হয়েছে, আর কোনো দ্বিতীয় কোনো নাম প্রস্তাব হয়নি। সেই হিসেবে নিয়ম হিসেবে যা আমার দল আমার এখানে বিষয় না, আমার ওখানে মেম্বাররা উপস্থিত থাকলেই হলো, ঠিক আছে। এবার সেখানে যতক্ষণ না কোনো বিরোধী, ধরুন একজনের নাম প্রস্তাব হলো, যতক্ষণ না দ্বিতীয় কোনো নাম প্রস্তাব হচ্ছে ততক্ষণ আমার কে আছে কে নেই আমার দেখার দরকার নেই। দেখুন, আমাদের পার্টির যে আদর্শ রয়েছে সেই আদর্শ মেনে সঠিক সবাই সিদ্ধান্ত নিয়ে আজকে বাগদা ব্লকের মধ্যে প্রথম ইলেকশনের পরে আমাদের সরকার গঠনের পরে সিন্দ্রানী পঞ্চায়েতে আমরা প্রধান উপপ্রধান গঠন করলাম। আমাদের সমস্ত জনপ্রতিনিধি সমর্থনে প্রধান হয়েছে মাননীয়া অনামিকা বিশ্বাস, কুটিবাড়ির মেম্বার, উনি 1-2 নম্বরের মেম্বার। উপপ্রধান হয়েছে আমাদের এখানে দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব, বিরোধী দলনেতা ছিলেন বিগত দিনের প্রদ্যুৎ মণ্ডল। ভোটাভুটি হলো না, দল থেকে কোনো হুইপ জারি করেছে না, হুইপ কোনো ছিল না, কারণ আমাদের দলে হুইপের কোনো বিষয় নেই। ভোটাভুটির মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে আমাদের নির্বাচনটা সম্পন্ন হলো। এই প্রথম পঞ্চায়েত দখল করলেন, আগামীতে কি লক্ষ্য থাকবে? দখল ঠিক নয়, কারণ ইলেকশনের মাধ্যমে সবাইকেই চিঠি দেওয়া হয়েছিল। বিরোধীতে যারা ছিল, টিএমসি বা অন্যান্য দলে যারা ছিল, সবাইকেই চিঠি দেওয়া হয়েছিল। কাউকে আসতে বাধা দেওয়া হয়েছে বা এরকম কোনো বিষয় নাই। যারা যারা এসেছে সবাই অংশগ্রহণ করেছে। অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপপ্রধান